গ্রিসে যদি আমার কেউ থাকে তাহলে কি সরাসরি যদি আমাকে ভিসা দেয় আমি কি আসতে পারবো কিনা? আমার মামা আছে, আমার খালু আছে, কিংবা আমার এই আছে, উনি আমাকে নিতে যাচ্ছে, উনি বলছে 4 মাসের ভিতরে ভিসা দিয়ে আমাকে নিতে পারবে। তো এই জিনিসটা আসলে কি সত্য, কতটুকু সত্য এই জিনিসটা আমি একটু জানতে চাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে যদি আমার কেউ থাকে তাহলে কি সরাসরি যদি আমাকে ভিসা দেয় আমি কি আসতে পারবো কিনা, কিংবা কেউ আমার থাকলে মামা, খালু, ভাই, রিলেটিভস কিংবা পরিচিত কেউ থাকলে তিনি যদি সরাসরি ভিসা পাঠায় তাহলে কি আমি গ্রিসে আসতে পারবো কিনা, কিংবা আমাকে সরাসরি ভিসা দিতে পারবে কিনা, এই টপিকটা হচ্ছে আজকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, কারণ কি অনেকেই এই টপিকস নিয়ে বেশিরভাগই প্রশ্ন করতেছে, ভাই আমার মামা আছে, আমার খালু আছে, কিংবা আমার এই আছে, উনি আমাকে নিতে যাচ্ছে, উনি বলছে 4 মাসের ভিতরে ভিসা দিয়ে আমাকে নিতে পারবে। তো এই জিনিসটা আসলে কি সত্য, কতটুকু সত্য এই জিনিসটা আমি একটু জানতে চাই। তো সবার কমেন্টের একই কমেন্ট, বারবার রিপ্লাই, তো আমি মনে করি একটা ভিডিও আনাটাই বেস্ট হবে আপনাদের জন্য। তো আজ চলেন শুরু করা যাক বিস্তারিত কথা। তো যেটা মূল কথা সেটা হচ্ছে, দেখেন, কোনো দেশ কিংবা যে কোনো দেশের মানুষই থাকুক না কেন, কেউ কিন্তু সরাসরি ভিসা পাঠাতে পারবে না। কারণ কি, ভিসা যারা গ্রিসে আসছে তারা কিন্তু সবাই গ্রিসে ইন্টারভিউ দিয়ে, এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে এবং মেডিকেল করে তারা কিন্তু আসতে হয়েছে। কেউই কিন্তু আপনার ভিসা সরাসরি গ্রিস থেকে পায় নাই। সবাই স্ট্রাগল করে ইন্টারভিউ দিয়ে, রিজিক্ট যদি লেখা থাকে ইনশাল্লাহ, যাদের লেখা আসিল কিংবা ছিল তারাই গ্রিসে আসছে। তো গ্রিস থেকে কি দিতে পারবে, আপনার জন্য কিভাবে কাজটা করলে একটু ভালো হবে কিংবা আপনি ভিসাটা পাইতে পারেন, ওই জিনিসটা আমি একটু বলি। নাম্বার 1, যদি আপনার গ্রিসে এরকম কাজ যেটা খুবই স্ট্রং এবং কি খুবই একটা অফিসিয়ালি প্রফেশনালি কাজ, সেক্ষেত্রে এম্বাসি আপনাকে একটু অন্যদিকে অন্যভাবে দেখবে, খেয়াল করবে যে আপনি আসলে ভিসাটা দিলে ভালো হবে। যেমন রেস্টুরেন্টের ভিসা, যদি রেস্টুরেন্টের ভিসা আমি জানি যতদূর, বেশিরভাগই মানুষ রেস্টুরেন্টের ভিসার খুবই ভালো পাইছে। পিৎজার কাজ, বারের কাজ, রেস্টুরেন্টের কাজ, কিংবা রেস্টুরেন্টের ক্ষেত্রে যে কাজগুলো আছে ওই কাজের যারা অ্যাপ্লাই করছে কিংবা যাদের ওয়ার্ক পারমিট নিচ্ছে সবাই কিন্তু, মোস্ট অফ দা মানুষই কিন্তু আপনার ভিসাটা পাইছে। তো যদি ভিসা পাওয়ার আরেকটু রেশিও বাড়াতে পারবেন, যদি আপনি যেই কোম্পানি থেকে আপনি আসবেন গ্রিসে, ওই কোম্পানি যদি আপনার ইন্টারভিউর সময় যদি এম্বাসিতে একটা মেল করে, তাহলে ওই মেলটা যদি তারা রিসিভ করে তাহলে সেটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এবং আপনার জন্য একটা রিকমেন্ডেশন হবে। তাহলে আপনার ভিসাটা আরেকটু শিওর হবে। আর এম্বাসি থেকে ভিসা নেওয়ার জন্য আপনাদেরকে যদি এই প্রশ্নটা করে যে গ্রিসে কিংবা সেন্ট্রাল ইউরোপে আপনাদের কোনো রিলেটিভস আছে কিনা, পরিবারের কেউ আছে কিনা, যদি এই কথাটা বলে, আপনি এক কথায় বলবেন পুরা ইউরোপে, সেনজেন বলেন আর নন সেনজেন বলেন, আমার কোনো আত্মীয় নাই। আমি ওই লোকটার মাধ্যমে আমার অনেকদিন কথা হয়, কিংবা এই লোকটা আমার এই রিলেটিভস, ওনার মাধ্যমে আমি গ্রিসে যাচ্ছি, ঠিক আছে, এছাড়া আমার কেউই ইউরোপে নাই। এই কথাটা আপনারা সবাই বলবেন। কারণ কি, যদি আপনি বলেন ইউরোপে আছে, সেন্ট্রাল ইউরোপে আছে কিংবা আশেপাশে ভালো দেশগুলোতে আছে, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে দিবে। তো এই গ্রিস থেকে যদি কেউ আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেয় তাহলেই কিন্তু আপনি গ্রিস আসতে পারবেন। গ্রিস থেকে কেউ আপনাকে ভিসা দিতে পারবে না। এটাই হচ্ছে আজকের মূল কথা এবং কি মূল টপিকস। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা যদি কোনো প্রকার হেল্প লাগে গ্রিসের কাজের ক্ষেত্রে, ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন, আমি আছি আপনাদের পাশে। যতটুকু পারি এগ্রিকালচার কাজ দিয়ে আমি হেল্প করব। কিভাবে গ্রিসে 12 মাস এগ্রিকালচার কাজ করা যায় ঘুরে ঘুরে, ওইটা নিয়ে হচ্ছে নেক্সট ভিডিওতে আসবে। তো সবাই ভিডিওগুলো দেখবেন। আমার প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ হয়, এই কথাটা বলে থাকি। কারণ কি, যারা গ্রিসে আসবেন আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। কারণ কি, আশেপাশে যারা ভিডিও বানায় আমার মতো এত ডিপলি ভাবে ভিডিও বানায় না। আমি খুবই ডিপলি ভাবে কথা বলি এবং কি বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা গ্রিসে আসতেছেন কিংবা আসবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করেন, এই দোয়াই থাকছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।